সবগুলো সমান মাপের অসংখ্য জালিযুক্ত সিদ্ধ চালের পোয়া পিঠা বা পাকান পিঠা, তাও আবার রেশনের চাল দিয়ে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি রেশনের সিদ্ধ চাল দিয়ে তৈরি অসংখ্য জালিযুক্ত পাকান পিঠা বা পোয়া পিঠা, মাত্র 5 মিনিটে। এটার জন্য সময় বেশি লাগে না, খুবই কম সময়ে বানাতে পারবেন। তাই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওর মাঝে মাঝে অনেকগুলো টিপস দেব যেগুলো খুবই ইম্পর্টেন্ট। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি রেশন থেকে পাওয়া 750 গ্রাম সিদ্ধ চাল নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ভেজানোর পর চালটা কত ফুলে গেছে আর কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। এবার এর পানিটাকে ভালো করে ঝরিয়ে নেব, তারপরে গ্রাইন্ডিং জারে নিয়ে পিষে নেব। তো একটু একটু করে চাল দেব আর সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে পিষে নেব। পানিটা একদম নর্মাল হবে, না হবে ঠান্ডা, না হবে গরম। কোনো গরম পানি লাগবে না এই পিঠাটা বানানোর জন্য। অনেকেরই আমি দেখেছি যে গরম পানি ব্যবহার করে পোয়া পিঠা বানানোর জন্য, কিন্তু আজকে আমি রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করব। আর আপনারাই দেখতে পারবেন কতটা ফুলকো ফুলকো নরম তুলতুলে আর অসংখ্য জালিযুক্ত পিঠা তৈরি হচ্ছে। এখানে আমি একটু একটু করে পানি নিয়ে কিছুক্ষণ মথে নেব। এই 2 থেকে 3 মিনিট ধরুন মথে নেব। মথে নেওয়াটা খুবই দরকার, একেবারে স্মুথ মোলায়েম ভাবে মথে নিতে হবে, কোনো প্রকার দানা না থাকে সেই রকম মথে নিতে হবে। এখানে আমি একটা কথা বলে দিই, যে কোনো কাজ করতে গেলে আমরা কাজটা কিন্তু ভালো করে শিখেও যাই। তো আজকের রেসিপিতে আমি আপনাদের কিছু কথা বলবো, যেটা আমি মিস্টেক করেছি কিন্তু তার সত্ত্বেও আমার পিঠা ভালো হয়েছে, সেই মিস্টেকটা আপনারা যেন না করেন। তো আমি আপনাদেরকে ভালো করে বলে দেবো, তো সেটা আমি পরে বলছি। পানি দিয়ে মথে নেবার পর আমি 4 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিলে পিঠাটা ফুলবে আর নরম হবে। শুধু চালের পিঠা হলে একটু শক্ত হয়, সেজন্য একটু সামান্য পরিমাণে ময়দা মিশিয়ে দিলাম আর একটু পানি দিলাম। আর এইভাবে কন্টিনিউ এটাকে খুব ভালো করে স্মুথভাবে মথে নিতে হবে, একেবারে মোলায়েমভাবে মথে নিতে হবে। দেখি বুঝতে পারছেন কতটা মোলায়েম আর ফ্লপি হয়েছে। এইভাবেই মথে নিতে হবে। আমি আপনাদেরকে তুলেও দেখাচ্ছি। এবার আমি এতে খেজুরের গুড় দেব। লিকুইড খেজুরের গুড় রয়েছে আমার বাড়িতে, সেটা আমি দেব। তো সেটা কিছুটা পরিমাণ প্রথমে দিলাম, কারণ ব্যাটারের কনসিস্টেন্সিটা আমাকে ফলো করতে হবে, যেহেতু আমি আগে প্রথমে একটু পানি দিয়ে ফেলেছি। তো এটা দেবার পর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে দেখব যে এর ঘনত্বটা কেমন হচ্ছে। যদি মনে হয় যে পাতলা হয়ে গেছে, তাহলে আর লিকুইড গুড় আমি মেশাবো না। খুব ভালোভাবে মেশানোর পর এই রকম ঘনত্ব হয়েছে। আর যদি লিকুইড গুড় মেশাই তাহলে কিন্তু ব্যাটারটা আরও পাতলা হয়ে যাবে আর পিঠা বানানো যাবে না। তো ওই গুড়টা আমি রেখে দিলাম। এখানে আমি ঘন গুড় দিচ্ছি। এইটা পাটালি খেজুরের গুড়, এটাকে আমি পানি দিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি, গলিয়ে নিয়ে আর একটু ঘন করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। গরম একদম দেবেন না। ঠান্ডা গুড়টাকে এইভাবে 3 থেকে 4 চামচ দিয়ে খুব ভালোভাবে এই ব্যাটারের সাথে মেশাতে হবে, যেন এই গুড়ের একটা দানাও না থাকে। সেই রকম ভাবে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেবেন, একেবারে মোলায়েম স্মুথ ভাবে। আমি যে প্রথমে পানি দিয়েছিলাম সেই পানিটা কিন্তু আমি একটু বেশি দিয়ে ফেলেছি। আমি যে আপনাদেরকে বললাম, তো পানিটা বেশি দেওয়ার কারণে ব্যাটারটা পাতলা হয়ে গেছিলো। তো প্রথমে আপনারা বেশি পানি দেবেন না, কম পানি দিয়ে মথে নেবেন। আর যদি লিকুইড গুড় ব্যবহার করেন, একটুখানি পানি দিয়ে মথে নেবার পর তারপরে লিকুইড গুড় দিয়ে মথে নেবেন, কারণ ব্যাটারের কনসিস্টেন্সিটাও পারফেক্ট করতে হবে, তবে তো পিঠা ভালো হবে। আমার ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এদিকে আগে থেকে কড়া বসিয়ে রেখেছিলাম, কড়াতে তেল দিয়ে তেলটা খুব গরম করে নিয়েছি। কড়ার মধ্যে একটা ছোট্ট প্লেট রেখেছি, আর সেই প্লেটে আমি 1 বড় চামচ ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এইভাবে তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর যখনই ব্যাটার দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবো।
জোর আঁচে করলে কিন্তু খুব তাড়াতাড়ি কালারটা এসে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে, আর সেই জন্য গ্যাসের ফ্লেমটাও আপনাদেরকে মাঝারি রাখতে হবে। দেখুন কত সুন্দর ফুলকো তৈরি হয়েছে, আর সবগুলো কিন্তু সমান মাপের হবে। তার কারণ এই প্লেটটা আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম, আর প্লেটটা খুব গরম হয়ে আছে। এবার ওই প্লেটে দিয়ে দেবো এইভাবে ব্যাটার, আর তৈরি করে নেব পিঠা। আর পিঠার ব্যাটার যখনই দেবেন, আমি কিন্তু বলে দিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে নেবেন, তবেই ব্যাটারটা পারফেক্ট থাকবে আর পিঠাও পারফেক্ট হবে। 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম, আর দেখুন কত সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে। আর একটুখানি পরেই এইভাবে চামচ দিয়ে উপরে তেল দিয়ে দেব। তেলটা দেবার ফলে পিঠাটা আরও তাড়াতাড়ি ফুলে উঠবে। তারপরে পিঠাটাকে উল্টে দেব, উল্টে দিয়ে এইভাবে তেল দিয়ে তারপরে তুলে নেব। আমি এরকম কালার করে তুলে নিচ্ছি। আর দেখুন প্রত্যেকটা পিঠাও কিন্তু সমান মাপের হয়েছে। তো ফ্রেন্ডস, এইরকম মজাদার পিঠা রেসিপি যদি আপনারা পেতে চান, উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। সেখানে চিতই পিঠা, পোয়া পিঠা, পাটিসাপটা সব রকম পিঠা থাকবে, তার সাথে অ্যান্ড স্ক্যানও দেওয়া থাকবে, সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো পিঠা। আমি পরিবেশন করার জন্য প্লেটে নিয়ে নিলাম। এবার একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভিতরে কত সুন্দর ভাঁজ সৃষ্টি হয়েছে। এরকম ভাঁজ কিন্তু সবার ক্ষেত্রে হয় না। তো আমি যে টিপসগুলো দিয়েছি সেই টিপসগুলো ফলো করবেন, অবশ্যই আপনাদের পিঠা এইরকম হবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর ভালো লাগলে আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।